আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। এর আগের ভিডিওর যে হেডিং ছিল শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর। হ্যাঁ, তো দুর্ভাগ্য এখনো সব সেক্টরে শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর কিছু লোকজন এখন বিরাজমান, যেহেতু যেগুলো আগের সেটা। গতবারে গ্যাস দিয়ে শুরু করছিলাম, এখন ইলেকট্রিসিটির কথা বলি। সে 2007 সাল থেকে আমাদের যে ইনস্টল ক্যাপাসিটি ছিল আসলে প্রয়োজনের তুলনায় ডবল, এবং পার্সেন্টেজ দিয়ে বলতে গেলে সেটা 80 থেকে 90%, ইভেন 96% পর্যন্ত ছিল। তখনই একজন বুদ্ধি দিল যে হ্যাঁ, বিএনপির মিসম্যানেজমেন্টের জন্য বা এই জন্য আপনার কিছুটা লোডশেডিং হচ্ছিল এবং ভালো লোডশেডিং হইতেছিল। সেখান থেকে পরিত্রাণের জন্য তারা একটা বুদ্ধি বের করলো যে যদি আপনার অ্যাডিশনাল কোনো সোর্স করা যায় এবং কুইক রেন্টাল ভিত্তিতে তাতে ক্যাপাসিটি চার্জ থাকবে, তাহলে আর কোনো লোডশেডিং হবে না। এবং এই ব্যাপার হলো যে সারা বিশ্বে যদি কোথাও লোডশেডিং থাকে, কিন্তু বাংলাদেশের লোডশেডিং হওয়ার কথা নয়। এই জিনিসটা ছিল পুরোপুরি ভুয়া, ফার্স আর কি। এখানে ভিতরে একটা দুর্বৃত্তায়ন যেটা, সেটা তখন থেকে শুরু হয়। যাই হোক, তখন আমাদের ক্যাপাসিটি ছিল 5200 মেগাওয়াট, আর যেটা কনজামশন ছিল তার 26 সামথিং, এটা যা বলতেছি আর কি, যে অর্ধেকের একটু বেশি আর কি। সবসময় সারপ্লাস ছিল। গত 27 ফেব্রুয়ারি আপনার ডেলি স্টারে একটা ইন্টারভিউ প্রকাশ হয় ডক্টর সাইফুর রহমান সাহেবের, যিনি ইউএসএতে থাকেন এবং ইলেকট্রিক্যাল পাওয়ার সেক্টরের এক্সপার্ট একজন। তিনি বলছেন যে ওভার ক্যাপাসিটি 8 থেকে 10% হলে হয়ে যায়। হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হবে না, আমাদের একটু বেশি লাগবে, সেটা 30-40% হতে পারে। অ্যাকচুয়ালি পিক সিজনে যেটা লাগে তার 10% ধরলেই হয়ে যায়। তখন থেকে যেটা শুরু, কিন্তু মানে অ্যাকচুয়ালি টিল নাও 2025 সালে এসেও এমন কোনো ক্যালকুলেশন নেই বা এমন কোনো এক্সপার্ট নাই যে বলতে পারবে বাংলাদেশে আসলে কোনো অ্যাডিশনাল সোর্সের দরকার ছিল। অর্থাৎ সরকারি যে ইনস্টল ছিল 5200, তার থেকে যদি প্রতি বছর এপিকম, এটা ভেরি নর্মাল, 4-20 জন্য পর্যন্ত 5-7% অ্যাজ রিকোয়ার্ড তারা অ্যানুয়াল আপনার ইনস্টলেশন করতে থাকতে হবে আর কি। তা করলে সেটা এখন এসে 17-18 হাজার মেগাওয়াট হইতো। আর বাস্তবতা হলো আমাদের কিন্তু ধরেন সরকারি 12,000 মেগাওয়াট আছে, আর ক্যাপটিভের আছে 4,000, 16,000, আর ইম্পোর্টের 2,000, 18,000 হয়ে গেল। সো অ্যাডিশনাল আর যে কোনো সোর্স মানে পাবলিক করবে এর কোনো জায়গাই নেই। তবু এটি কেন তারা করলো? ওই যে ডিমান্ড বেশি দেখায় আমাদের সুখে রাখবে, বাংলাদেশে আলোক আলোকোজ্জ্বল ঝলমলে একটা জীবন দিবে তারা। এটা তো বুঝতে পারছেন, এটা প্রমাণিত সত্য। কমপ্লিটলি পুরোপুরি একটা ফার্স ছিল আসলে। তাই যদি হয়, অর্থাৎ যদি আমরা নাই লেগে থাকে, তাহলে কুইক রেন্টাল আসলে কোত্থেকে এবং তার ক্যাপাসিটি চার্জে বা কি? আমি এটা বলতে চাচ্ছি যে এখন কোনো ব্যক্তি নেই, কোনো এক্সপার্ট নেই বাংলাদেশে এটা প্রমাণ করবে যে আমাদের অ্যাডিশনাল সোর্সের প্রয়োজন ছিল। এটা কমপ্লিটলি সে যে গ্যাসই যেভাবে বলছে যে আমার খুব রিকোয়ারমেন্টের জন্য আমাদের গ্যাস আমদানির প্রয়োজন, সেটা বলছে, সেটা একটু পরে বলতেছি আর কি। তাহলে এই যে আমরা 1,33,000 কোটি টাকা আমরা আসছে ক্যাপাসিটি চার্জ আসছে, আর এর ভিতরে আর একটা দেখলাম যে 29 তারিখে সমকালে একটা প্রকাশ হয়েছে, এই পিডিবির লোকেরা হাই অফিসিয়ালরা খুব চেষ্টা করতেছে আপনার কমানোর জন্য, ভর্তুকি কমানোর জন্য। কিসের ভর্তুকি? আমি এর আগে গত যে ইয়েতে আমি টপ শিটের কথা বলছিলাম, সেখানে গ্যাস এবং ইলেকট্রিসিটিও দেখাইছি আমি, এবং সেটা 2024-25 পর্যন্ত। ওনারা ক্যালকুলেশন করে দেখুক, আমার ক্যালকুলেশন ভুল থাকতে পারে, সব ভুল হতে পারে, কিন্তু ওনারা কারেকশানটা উপস্থাপনা করুক। আর আপনি যদি পিডিবির ওয়েবসাইটে যান, 23-24 কোনো আপনি দেখবেন না, ইভেন 24-25 তো দূরে থাক। এই তাদের হলো নেগলিজেন্সি। তারা এটা কোনো কেয়ারই করে না। একটা বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেন হিসাবটা তারা অ্যাকাউন্টসটা ক্লিয়ার করে না? হতে পারে তার ড্রাফট, বলতে পারে রাফ, এরকম, কিন্তু তারা এই হিসাবটা ক্লিয়ার করে না। যাক, আবার সেই কথায় আসি। তাই যদি না হয় আপনার রেন্টাল এবং কুইক রেন্টাল যদি মানে না হয়, প্রয়োজনীয়তা না থাকে, তারা ওনারা কেন সেটা সেটেল করলো? এই জিনিসগুলো যারা এখনও আওয়ামী লীগের পক্ষে কথা বলে এবং তারা ভালো ছিল, এই জিনিসগুলো তারা ভাবে দেখা উচিত। তাদের প্রমাণ করতে হবে যে আসলেই আমাদের এক্সট্রা ক্যাপাসিটি দরকার ছিল। তো এটাই বলতে চাই শেষমেশ যে না, কুইক রেন্টাল এবং ক্যাপাসিটি চার্জের যে স্টিল এখনও নিতেছে। 8 মাস হলে যে কথাটা বলতেছি আমি এখন এই মুহূর্তে, 8 মাস তো পার হয়ে গেছে না? কীভাবে সম্ভব? এটা প্রথম মাসে এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আগের হিসাব নিকাশ দেখে, এবং এটা বন্ধ হয়ে যাওয়ার কথা। কারণ এখানে হয় না, এর একটা কারণে সে কথাটা একটু অন্যদিকে ঘুরে যায়। যিনি এটা চার্জে আছেন, যে ইনচার্জে আছেন, উনি
হলেন একজন অর্থনীতিবিদ। অর্থনীতিবিদকে এখানে দেওয়ার মানেই আমাদের সর্বনাশ হওয়া যায়, এবং আমাদের যে উদ্দেশ্য ছিল স্বাধীনতা, আম, ইয়েটা বিপ্লবের যুদ্ধ, সেটা কিন্তু পুরোপুরি সর্বনাশ করে ফেলছে এই জায়গায় লোক দেয়। উনি অসম্মান করতে চায় না, উনি খুব এক্সপার্ট জ্ঞানী, উনি সব দিক দিয়ে ঠিক আছে। উনি হলেন ডায়াবেটিসের চিকিৎসক, উনি নট ফর হার্ট, কিন্তু ওনাকে এই সেক্টরে দেওয়া হয়েছে। মানে বাংলাদেশে আর কোনো যোগ্যতা সম্পন্ন কোনো ইঞ্জিনিয়ার নাই। আসলে তো বাংলাদেশে আর প্রকৌশলী কেউ নাই, তাই না? প্রযুক্তির এক্সপার্ট যারা তারা তো প্রকৌশলী, কিন্তু এখন তো ম্যাক্সিমাম সব প্রকৌশলী হয়ে গেছে। চুরির এক্সপার্ট যারা তারা, তার জন্য হয়তো ওনাকে দিয়েছে। না, এটা বলতেছে গ্যাসের জন্য দেখুন রেজনুর সাহেব দিয়ে গেছে, মানে পেট্রো বাংলা চেয়ারম্যান, ওনাকে কেন দেওয়া হবে? এই উদ্দেশ্যগুলো খুবই খারাপ। এই এত সংগ্রাম বিপ্লবের পরে শেখ হাসিনার যে আমলটা, তার চেয়ে ভালো কোনো কিছু দেখাতে পারতেছে না। এই ব্যর্থতা, এবং এটা উদ্দেশ্যমূলক সব কিছু, এ ব্যাপারেই আমার একটা বলা। তো আমি এখন লাস্ট ফাইনাল বলতে চাই যে ইলেকট্রিসিটির ব্যাপারে কোনো ক্যাপাসিটি চার্জের প্রয়োজন নেই, এবং 45 বছর আগে যে 45 বছর পর যাবে যুদ্ধাপরাধীদের বিচার করতে পারেছি বা করা হয়েছে, সেটা এখন আমরা 17-18 বছর, সরি, হ্যাঁ 17-18 বছরই তো হলো। আর 7 সাল থেকে 17 বছর আগেকার হিসাব নিকাশ করতে পারবো না? গ্যাস আনা শুরু হয়েছে 18 সাল থেকে, গ্যাসের হিসাবটা আমরা বের করতে পারি। এই জিনিসগুলো আরও সিরিয়াস হতে হবে, এবং এর পিছিয়ে কারা আছে, কেন এই অডিটগুলো করা হলো না, 8 মাস চলে গেল, ডেফিনেটলি এর একটা উদ্দেশ্য আছে। আমি কথা বলতেই থাকবো ইনশাল্লাহ। আর আমার কথাগুলো বেশি লোকের শোনার প্রয়োজন নয়। 17.5 কোটি লোক 17-18 জন শুনলেই হবে, এবং 7 জন যদি অ্যাকশন নেয়, তাহলে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে পারবো। এবং অচিরেই এর একটা ফাইনাল হবে, ঈদের পরপর খোলার পরপর আমরা যদি সবাই একযোগে এখানে আমরা পদক্ষেপ নেই, তাহলে ইনশাল্লাহ আমরা সঠিক একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। পরবর্তীতে ইনশাল্লাহ নেক্সট আরও আলাপ হবে।